নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30। আর সকালে যেরকম ঘুম থেকে উঠি সেরকমই উঠেছি। বাসি কাজকর্ম যা ছিল সবই সেরে নিয়েছি। নিয়ে এবার যে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করতে শুরু করে দিয়েছি, যেরকম রান্না বান্না আর পুজো করা। সে ঠাকুর পুজো করা আজকে আমি করছি না, তোমাদের দাদাভাই ঠাকুর পুজো করছে। যেহেতু আমার সমস্যা হয়েছে, তো সেই জন্য আমি ঠাকুর পুজো করবো না এখন কদিন টানা। আর তোমাদের দাদাভাই ঠাকুর পুজো করা শুরু করেছে, এখন না পরে দেখাবো। কারণ ও যে ঠাকুর পুজো করতে বসেছে, মানে এখন বাজে 10:30, তো সেটা ওই 12টা বেজে যাবে পুজো করে উঠতে উঠতে ওর। তো ওই জন্য আমি এখন দেখাবো না ঠাকুর পুজো করাটা। ও আগে ভালো করে সুন্দর করে ঠাকুর পুজো করবে, তখন আমি দেখাবো। আর এখানে আমাদের কোকো বাবা বিছানার মধ্যেই রয়েছে। সকালবেলায় তুলে দিয়েছি বিছানায়। সারা রাত্রি তো আমরা ঘুমাই বলে সুযোগ পেয়েই মাটিতে থাকে। ওকে যতই খাটে তুলে দিই, ওই সুযোগ সুবিধা পেলেই একদম কোথায় যে মাটি, মানে ওই যে ওই কোনায় থাকবে, এই খাটের তলায় থাকবে, বেডটার তলায়, ওই খাটের তলায় থাকবে, ওই খাটের তলায় কোনার দিকটা থাকবে শুয়ে, মানে বিছানায় থাকবে না। তো সকালবেলায় বিছানায় তুলে দিয়েছি, খাইয়ে দিয়েছি ছানা, বিছানার মধ্যে লোমটো মাজরে টাজরে দিয়ে। আর সেই থেকে বিছানায় রয়েছে। আর একটু ভয় পায় তো আমাকে, সেই ভয়ের কারণের জন্য বিছানায় রয়েছে, জানে মা মারবে বলেছে, সেই রয়েছে। আর বিচ বিচ করে একজন কি আমাকে বলছে, মানে ভালো করে মানে খুলে বলতে পারছে না। যদি আমি বলি তার রিপ্লাই একটা কিছু দিই, ওই জন্য খুলে বলতে পারছে না, বিচ বিচ করে বলছে। তো যাকে ও গোপাল ঠাকুরকে এখন স্নান করাবে। আচ্ছা, গোপাল বলতে গেলে বোনের গপু দেখেছো? আচ্ছা, ও আচ্ছা, বোনের গপু আমার বাড়িতে বেড়াতে এসছে, মানে আমাদের গপু এসেছে মাসির বাড়ি বেড়াতে। তো সেই ইতু পুজোর আগের দিন এসেছিল। এবার বোনের সমস্যা শুরু হয়ে গেছে বলে আর বোন নিয়ে যেতে পারিনি। তো ওই আমাদের ঘরে এখন আছে, থাকবে এখন অনেকটা দিন। হ্যাঁ বসো, আগে নিচে বসো, নিচে বসে সুন্দর করে করো। তো গপুকে এখন স্নান করাবে, তারপর জামার কাপড় সবই পরাবে। আর এটা মানে নিত্যদিনের জামা কাপড়, যাদের গপু আছে তারা তো জানেই। আমার ঘরে কানের পড়ে গেল গপুর। তো আমার ঘরে তো গপু নতুন এসে, আমি তো ঠিক করে অত বুঝতে পারছি না কি করে করতে হবে। বাচ্চাকে যেভাবে যত্ন করতে হয় করি, ঠিক কথাই, কিন্তু সকালবেলায় কি স্নান করানোটাও দরকার না বেলায় দরকার, কিন্তু আমি জানি না। তবুও আমি যখন পুজো করতে বসি একেবারে সমস্ত সব কিছু করেই নিই। সকালবেলায় একেবারে ঘুম থেকে তুলে স্নান করিয়ে নিই। আর এদিকে রত্না ফোন করছে। এখানে বন্ধুরা আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আমি কাটতে কাটতে ফোনে কথা বলছিলাম, যার জন্য আমার আর করা হলো না। আর এদিকে তোমাদের দাদাভাই ঠাকুর গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে। দেখো গপুকে গোপাল গোপাল করে দিই। গোপাল, আমাদের ঘরে তো গপু তো নতুন এসছে, এই তারটা তোমাদের দাদাভাই খোলার সময় পাচ্ছে না। গপুকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে, তারপরে এখন বাকি আরও সব কাজ করবে রয়েছে। আর যাকে আমি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর ভাত বসানো হয়ে গেছে। যেহেতু আমি ঠাকুর পুজো করছি না, তাই জন্য রান্নাটা আমি সকালেই বসিয়ে দিলাম। আর সকালবেলায় আর মাম্পি অফিসে গেছে, খাবার নিয়েই গেছে, আমি ওকে ভাত ভাজা করে দিয়েছি। আচ্ছা দেখিয়ে দিই এটা আগে। এই যে মাছ আমি ফ্রিজের থেকে বার করে নর্মাল করতে দিয়েছি। একটু জল পড়বে। আচ্ছা, আর দেখাচ্ছে ভেজানো থাক, পরে হ্যাঁ হ্যাঁ সব শেষ হয়ে ধোবে। আর এখানে মাছের তেল আছে, একটু মাছের তেলটা করব। বেগুন টেগুন কিছু নেই। এখানে সকালবেলা না আমি ভাত ভাজা করেছিলাম, মাম্পিকে দিয়ে দিয়েছি। আর কিছুটা রয়ে গেছে, এটা ডিম ফুলকপি আলু দিয়ে ভেজেছি, কিছুটা রয়ে গেছে। তো এটা আমি কেউ একজন খেয়ে নেব টিফিনে। আর তারপর হচ্ছে এই দেখো আমার হটপটটা বুঝছো কি করেছে, ইঁদুরে কামড়ে নিয়েছে। এই ফাঁকতালে ইঁদুর ঢুকেছিল কোন সময়, রুটি খাবার জন্য পুরো এটাকে কামড়ে ঢাকনা খুলে রুটি খেয়েছিল। সেটা অনেকদিন আগে, আজকে না। এর মধ্যে দুটো রুটি আছে। আর এটা গতকালকে যে ভাত রান্না করেছিলাম রাতের বেলায়, সেই ভাত থেকে ভাত ভাজা করে দিয়েছি। আর ভাতটা রয়েছে, এটা দুপুরে আমরা খেয়ে নেব। আর এখানে যে ভাতটা করছি সেটা
এখান থেকে পোকো খাবে, আর বাকি ভাতটা আমরা রেখে দেবো রাত্রির বেলায় খাবো। যেহেতু আজকে মাছ রান্না করছি, তাই জন্য আজকে রাত্রির বেলা আমাদের ভাতই খাওয়া হবে। এদিকে বন্ধুরা আর একজনের বদমাশিটা দেখাবো। দেখো, পায়ের নখগুলোকে পরিষ্কার করবে চেটে চেটে, কিন্তু পায়ের নখগুলোকে কাটতে দেবে না। কি বড় বড় হয়ে গেছে নখগুলোকে, দেখো এত মানে দেখে রাগ হয় না কি বলবো। আর ওর নখ কাটতে গেলে ও আমার এক খাবলা মাংস কামড়ে তুলে নিতে পারলে বেঁচে যায়। তো এত মাথা গরম করে, আর ওকে দেখে না আমার ভীষণ ভয় করে। ও কামড়ে দিয়ে রক্ত বার করে নেবে ওর নখ কাটতে গেলে। কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা একটু আমাকে জানিও কি করলে কি করা যাবে, নখটা কিভাবে কাটানো যাবে। এইদিকে এক গাদা জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এইগুলো সব আমাকে হাতে কাচতে হবে। একটাও জামা কাপড় মেশিনে দেওয়ার মতন নেই, কারণ এগুলো সবই অল্প জাস্ট নোংরা। আর এগুলো শীতের জিনিসগুলো আছে, সোয়েটার চাদর, মেশিনে আমি কাচি না, এগুলো আমি হাতেই কাচি। যদি বাই চান্স রুয়া উঠে যায় তাহলে নতুন জিনিস 12টা বেজে যাবে। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এত জামা কাপড় যা ভিজিয়েছিলাম সব হাতে কেচেছি, মেশিনে কাচার কিছু ছিল না, কারণ ওগুলো হাতেই কাচলাম। মানে সোয়েটার চাদর, তারপরে হালকা হালকা জামা কাপড় যা ছিল সবই হাতে কেচেছি, মেশিনে কাচিনি। আর হ্যাঁ, মেশিনে কিন্তু শোকাচ্ছি, মানে জামা কাপড়গুলো মেশিনে অর্ধেক শুকিয়ে গেলে কি হয়, বাইরে বাকিটা শুকিয়ে যাবে। আর এটা কি হয়, শীতকালের বেলা ছোট, রোদের তেজটাও অতটা বেশি না, যার জন্য জামা কাপড়গুলো পুরোপুরিভাবে শোকাবে না, আবার গতকালকে মেলতে হবে। তার জন্য জামা কাপড়গুলো সমস্ত সবকিছু মেশিনে শুকিয়ে নিচ্ছি, আর কিছুটা তো বাইরে শোকাতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই ঠাকুর পুজো করে নিয়েছে, এই যে সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছে দেখো। আর এখানে আমাদের গপু বাবু বসে আছে, এই যে গপু বাবু, এই যে। তো এখানে পুজো হয়ে গেছে। আর আমি 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 ও দেখাচ্ছি, এই সব এখন নিজের ত্বকের যত্ন করব। গুড ভাইসের টোনারটা দেব, হ্যাঁ মুখে দেওয়ার পর তারপরে সিরাম দেব, এই যে ডার্মাকোর, তারপরে দেব মুখে ল্যাকমি ময়েশ্চারাইজার, তারপরে গায়ে দেবো এখানে ভেজলিং বডি লোশন, এগুলো মাখবো। ও আর এখানে ঢাকা আছে, ফ্রিজে রাখা ছিল সেই ইতু পুজোর দিনকে যে ভোগ দিয়েছিলাম ঠাকুরকে, সুজি রয়েছে। আর এখানে দুধ পুলি বলছি, দুধ এখানে চুষি বানিয়েছিলাম, সেইটাও রয়েছে, একটু একটু করে খাবো। আর এই যে জামা কাপড় শুকোনো হচ্ছে মেশিনে, হয়ে গেছে, এক লট হয়ে গেল। ওই টক করে একটা আওয়াজ হলো, তার মানে শুকানো হয়ে গেছে। আমি দেখাচ্ছি এটা আমুক, এইটা ঢাকনাটা আমি যদি তুলি না তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ওই জন্য দরকার নেই, আর পুরোপুরি বন্ধ হোক তারপরে আমি তুলব। দেখো বন্ধ হওয়ার আগে কিরকম কাঁপতে শুরু করে দিয়েছে, হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখো এখানে যা যা জামা কাপড় আমি শুকাতে দিয়েছি, কাঁচা আমার হাতে হয়েছে, এই যে এখানে বালতিতে এক লট কেচে রেখে দিয়েছি। আর এই যে এখানে বাদ বাকি যা কাঁচা হয়েছে সবই শুকিয়ে গেছে, এই দেখো একদম শুকনো, একদম শুকনো, শুধু রোদ খেতে বাকি আছে। রোদ খেলে বাকি যেটুকুনি শুকনো মানে ভেজা আছে সেটা শুকিয়ে যাবে সব। শুকিয়ে গেছে, এটা কত গভীর, অনেকটা নিয়ে নেয়, অনেকটা। তো এইগুলো এই যে শুকিয়ে গেছে। তো আমি আবার এর মধ্যে এই যে ভেজা যেগুলো আছে সেইগুলোই এক এক করে আবার দিয়ে দেবো জল ভর্তি, জল ভর্তি। বন্ধুরা এত জামা কাপড় সব এখন এই যে দেখো, এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খটখট করছে না, একদম শুকিয়ে গেছে, দেখেছে, কোনো একদম জলই নেই। এদের সোয়েটারটা একদম খটখট করছে, বিন্দু মাত্র জল নেই, বিন্দু মাত্র না, একদম শুকনো। তো এইগুলো কেমন যাচ্ছি বাইরে রোদে মেলতে, একদম যে রোদ না খেলে তো হবে না, আর রোদ খেতেই হবে, একদম মেশিন দিয়ে গরম করে পুরো শুকিয়ে দেয় একদম, ওরকম তো না সেই মেশিন, আর বিদেশের মেশিনগুলো সেরকম হয় যে জামাকাপড় পুরো শুকিয়ে দেয়, বিদেশে বাইরে জামাকাপড় মেলার ব্যাপারই থাকে না। তো আমাদের এই দেশে তো এখনও রোদে জামাকাপড় মেলতে হবে, রোদ না খাওয়ালে আমাদের দেশে হবে না।
তো যাকে এই হচ্ছে সব, এখন যাচ্ছি মেলতে, তারপরে আসছি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ও হ্যাঁ, আমাদের গপু বাবা কিন্তু, গপু বাবা বলছি তো, সরি, আমাদের পোকো বাবা কিন্তু এই দেখো ঘুমাচ্ছে বিছানায়, দেখেছো? আমি বলেছি এই যে মায়ের চাদর, ভাববি যে মা বিছানায় তোর সাথে বসে আছে, নিচে নামবি না, আর যদি নিচে নেমেছিস তাহলে কিন্তু মা মারবে। তো ওইভাবে কিন্তু আমার চাদরের মধ্যে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে, দেখো। এই জিনিসটা, অভ্যাসটা ভালো। এটা মানে বিছানায় ওকে রাখাটা না খুব টাফের ব্যাপার, একটা খুব কঠিন হয়ে যায় আমাদের কাছে। যে বিছানায় রয়েছে না, কি বলবো, আমি যে কি শান্তি পাচ্ছি কি বলবো। বিছানায় থাকতে চায় না ছেলেটা, আর এই বিছানাটা মনে হয় ওর ভালো লাগে, ওই বিছানায় থাকতে চায় না, এই বিছানায় কিন্তু ঠিক থাকে। দেখবে ঘুমাচ্ছে, দেখো ডিপলি ঘুমাচ্ছে। এদিকে সমস্ত জামা কাপড় যা কেচেছিলাম সব মেলে দিয়েছি সারি সারি করে একদম। আর তোমাদেরকে এটা আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, আমার ভালো লাগে দেখাতে, তাই আমি দেখাই। যাকে বন্ধুরা, সব কিছুই তো শেয়ার করতে হয়, তাই না? তো এখানে জামা কাপড় মেলে দিয়েছি, আর গোপুরো জামা কাপড় সব মেলা আছে। তো এখন এই সারি সারি করে জামা কাপড় মেলা দেখাতে দেখাতে একদম আমি বাইরের গেটের বাইরে বেরিয়ে যাব। আর এখন বেশ ভালোই লাগে, সকালবেলা দিকতে না চট করে ঘর থেকে বেরোনো হয় না, বেরোলে ভালোই লাগে। আর ঠান্ডার সময় তো চারিদিকে মানুষকে দেখি, কত লোক যাচ্ছে গঙ্গায় স্নান করতে, কত লোক গঙ্গা থেকে স্নান করে বাড়ি ফিরে আসছে, গাদা গাদা জামা কাপড় দেখো নিয়ে যাচ্ছে গঙ্গায় সব কাছে। আর অনেকের তো বাড়িতে কল নেই, তো তারা রাস্তার কল ব্যবহার করে, গঙ্গার জল ব্যবহার করে। আর যেহেতু ঘরের সামনে গঙ্গাই আছে, পুকুর নেই, আর যাদের পুকুর থাকে তাদের তো আলাদাই ব্যাপার, যেহেতু এটা গ্রামের মধ্যে না, শহরের মধ্যে, গ্রামে বাড়ি না, তাই। তো ঠিক আছে, ঘরে যাচ্ছি, চলো। চলে এসেছে মা, মা চলে এসেছে। তুমি ঘুমু ঘুমু করবে তা? বসো বসো বসো, ঘুম করো, ঘুম করো। এদিকে বন্ধুরা রান্না শুরু করে দিলাম, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এক পাট হয়ে গেছে, আর এক পাট মাছ ভাজবো। তো আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, সেটা আগেও বলেছি তোমাদেরকে। আর আজকে মাছের পিসটা খুব একটা বড় না, কিন্তু মোটা মোটা আছে মাছের পিস। তো আমাদের বাড়িতে অত মাছ মানে প্রিয় সেরকম কেউ নেই, একজনই আছে, সেটা হচ্ছে মাছ। আমাদের পোকো কিন্তু অত মাছ ভালোবাসে, ওর মাংসও ভালোবাসে। আর এই যে মাছের তেল, এখানে মাছের তেলটা রান্না করে দেবো, মাছের তেলের মধ্যে আলু দিয়ে রান্না করবো, কারণ হচ্ছে বেগুন হলে ভালো হতো। তো এই যে আমি আলু আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে বাটিতে কুচিয়ে রেখে দিয়েছি, তো এটা দিয়ে করবো। আর এখানে ফুলকপি ভেজে রেখে দিয়েছি, মাছ ভেজে রেখে দিয়েছি। আর ফুলকপি আলুর তরকারি করার জন্য আজকে টমেটো ব্যবহার করতেই হবে, কিছু করার নেই। তো এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টমেটো দিয়েই এটা কষাচ্ছি। আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না, আমি খুব একটা লাল করব না তরকারিটা, যেহেতু টমেটো আছে, এই যতটা কালার টমেটোর মধ্যে দিয়ে আসবে সেটাতেই করব। তো এদিকে আমি ফুলকপিটাও দিয়ে দেবো, ফুলকপি দিয়ে কষাবো। ফুলকপিটা ভেজেছি, কিন্তু আরেকটু ভাজলে ভালো হতো, কিন্তু এত তেল টানে না বন্ধুরা, কি বলবো, ওই জন্য বেশি তেল দিয়ে আমি ফুলকপিটা ভাজছি না, কারণ এমনি মাছ ভাজা আর এদিকে তোমার অনেকটাই তেল টেনে নিয়েছে ফুলকপিতে, তো বেশি তেল খরচা করে যাবে না, শীতকালে এমনি বেশি তেল খরচা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, রান্নাটা হয়তো বেশি করছি তার জন্য। তো ঠিক আছে, চলো। এদিকে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, আর ধনেপাতা ছিল না, তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে ধনেপাতা নিয়ে আসো, নাহলে তরকারির আসল স্বাদ আসবে না। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে, এরপর আমাদের খাবার দাবারটা বেড়ে নেব, মাছের ঝোলটা ঢেলে নেবো গামলাতে। আর এই যে মাছের তেল রান্না করা হয়ে গেছে, আর আমাদের ভাতও বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পালা শুরু। তারপরে তো সন্ধ্যাবেলায় ফিরে আসবো, জানি না কী করা যাবে রাতের বেলায়। তো এখন আমি মাছের তেলের মধ্যে মাছের তেলে যে পটকা থাকে না, সেটাই আমি খুঁজছি। আমিও খেতে ভালোবাসি, আর তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে, তো আমি ওটা 2 টুকরো করেছি।
এক টুকরো ওকে দেবো, এক টুকরো আমি নেব। তাই আমি খুঁজে খুঁজে আর তাকে পাচ্ছি না যে কোথায় গেল। তো ছোটো টুকরোটা আমি পেয়েছি, বড় টুকরোটা ওর পাতে দিয়ে দিয়েছি। তারপরে উনি বলে যে কাঁচা লঙ্কার পেঁয়াজ দাও, আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাতটা খাবো। ঠিক আছে, আমি এবার একটা পেঁয়াজ কেটে নিয়ে আসলাম 4 ফালি করে, আর কাঁচা লঙ্কা দিলাম ওকে। কাঁচা লঙ্কা ছিল না, খুঁজে খাজে বার করেছি, শুকিয়ে গেছিলো কাঁচা লঙ্কাগুলো, তাই দিলাম। ওই দিয়ে ও খাবে, আর আমি খাবো না পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজ খাই না, ভীষণ মুখ দিয়ে গন্ধ ছাড়ে। তাই তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো সন্ধ্যাবেলায়, দেখা হবে তোমাদের সাথে। তো চলো, দেখেছিস তো বাপির দিকে তাকিয়ে লাভ নেই, বাপি বাঁচাবে না তোমাকে, এই বাপি বাঁচাবে না। এমন একটা শয়তান ছেলে, ওকে আমি যত চেষ্টা করছি খাটে রাখার, এখানে ওর বিছানা পেতে দেওয়া হয়েছে যে বিছানার মধ্যে থাক, ও কি করছে, ও সুযোগ পেলেই খাটের তলায় ঢুকে যাচ্ছে, নাহলে ওই টেবিলের তলায়, নাহলে দরজার কোনায়। আর আমি চিৎকার করে ডাকছি, বাবু ওপরে আয়, ওপরে আয়, তোর বিছানায় বস, বিছানায় বস। কিছুতে শয়তান ছেলে শুনছে না, এই জন্য খুন্তি নিয়ে বসেছি, খাট থেকে নামলেই মারবো, এখান থেকে নামলেই আজকে ওর মার আছে। এখন সন্ধে 6:30 বাজে, এখন 6:30 বাজে, আর আমি সন্ধ্যাবাতি দিচ্ছি না, তোমাদের দাদাভাই সন্ধ্যাবাতি দিচ্ছে। আর আমি এখন ওকে একটু শাসন করছি, ওই শাসন করাটা আমার খুব দরকার, কারণ অতিরিক্ত বাড়লে যখন অতিরিক্ত কেউ বাড়ে তখন তাকে শাসন করতে হয়। দেখছি আয়নায়, দেখছি আয়নায়, সরি ক্যামেরাতে মাকে দেখছি, সোজাসুজি মাকে দেখার সাহস নেই। বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, আর এখান থেকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে অন্য সময় অন্য ব্লগে। তো এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।